তাসনিয়া, প্রথম প্রশ্ন হচ্ছে, সারোয়ার হোসেন বাবলা যিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং যিনি গুলিটি করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা ছোট সাজ্জাদ তিনিও তালিকাভুক্ত সন্ত্রাসী, এবং এই দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের ইতিহাস একেবারে অজানা বা পুরনো না আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মৌসুম আসার আগে সেনাবাহিনী মাঠে, পুলিশ সিরিয়াস হচ্ছে, সরকার এগুলোর প্রস্তুতির কথা বারবার আশ্বস্ত করছেন রাজনৈতিক দলগুলোকে। এখন এই বাবলা সাহেব যিনি মারা গেলেন, তার আত্মার মাগফিরাত কামনা করি, কিংবা সাজ্জাদ যিনি সন্ত্রাসী গুলি করেছেন, তাদের কারোরই তো আসলে বাইরে থাকার কথা না। তারা বাইরে কেন, এবং এটি আসলে কি বার্তা দিল? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে একজন বিজ্ঞ আলোচক আছেন এবং যারা আমাকে দেখছেন। দেখুন, প্রথমত আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাকাউন্টেবল হচ্ছে গভর্নমেন্ট। একটা সরকারি উত্তরটা দিলে সুন্দর হবে, বাট আমি আমার অবজারভেশনটা ডেফিনেটলি আই উইল শেয়ার দি অবজারভেশন। দেখেন, প্রথমত আপনি শুরুটা যেটা দিয়ে করেছিলেন, আমার কাছে মনে হয়েছে সেখানে উত্তর আছে। আপনাকে প্রশ্ন করতে হবে যে যেই দুইজনকে নিয়ে এত আলোচনা হচ্ছে আজকে, একজন বাবলা, একজন ছোট সাজ্জাদ, এই বাবলা এবং ছোট সাজ্জাদের এই 5 তারিখের পর এরা বাহিরে আসলে ঠিক কি ধরনের কার্যক্রম পরিচালনা করেছে? আমরা ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন ধরনের মুভিং গুলো আমরা দেখেছি, এবং এরশাদ সাহেব যিনি আজকে গুলিবিদ্ধ হয়েছেন, এটা ডেফিনেটলি একটা নিন্দনীয় ঘটনা। যিনি মারা গিয়েছেন, এটাও নিন্দনীয় ঘটনা। কিন্তু আমরা কিন্তু বিএনপির যে তাদের পলিটিক্যাল কার্যক্রম, এই কার্যক্রমের সাথে কিন্তু এই ফিগারগুলোকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে তারা তাদের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রম, বিভিন্ন ধরনের সভা সেমিনারে যাওয়া আসা থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় নেতাদের সাথেও তাদের ছবিগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আসছে। কাজেই এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যেমন গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, প্যারালালি আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দল হিসাবে বিএনপিও এটার জন্য কিন্তু অ্যাকাউন্টেবল। আপনি ডেফিনেটলি ওই নেতাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এই আপনি যে ইভেন আপনি যেটা বলেছেন, আমি জাস্ট আপনার কথাগুলো ইকো করছি আর কি। যেমন আপনি বলেছেন যে এই ছোট সাজ্জাদের ঘটনাটা কিন্তু নতুন না। আমি সারপ্রাইজিংলি আপনার এখানে আসার আগে আমি গাড়িতে বসে বসে পুরো এই ছোট সাজ্জাদকে নিয়ে একটা বিরাট ব্লগ, এবং ওই যে তার যে গুরু আর কি বড় সাজ্জাদ, এই পুরো মানে ঘটনা প্রবাহগুলো আমি একটা সোশ্যাল মিডিয়ায় লম্বা একটা পোস্ট আমি পড়ছিলাম। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আই ডোন্ট নো, বাট সিকোয়েন্স দেখে মনে হলো যে সত্য হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখেন, এদের সাথে যাদের সম্পৃক্ততা, যদি আপনি পলিটিক্যাল লিডারশিপকে যদি আপনি লিডারশিপের যদি দিকে তাকান, তাহলে এই পলিটিক্যাল লিডারশিপকে একটা জব দিতে হবে, এবং এই জবটা বিএনপির বেটারমেন্টের জন্য বিএনপিকে নিতে হবে। মানে ধরেন, আপনি কি এটা বলছেন যে এই জবাব এরশাদুল্লাহ দিবেন? তিনি নিজেও তো আহত হয়েছেন, তার পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এরশাদুল্লাহ না, শুধু ইটস নট অ্যাবাউট এরশাদুল্লাহ। আমি আজকের ঘটনাকে যদি আমি একদম আজকের ঘটনাকে ধরেই বলছি, আমি শুধুমাত্র এরশাদুল্লাহকে কেন্দ্র করে বলছি না। আমি বলছি যে দেখেন, একটা শীর্ষ সন্ত্রাসী যিনি কিনা মানে রিকগনাইজড একটা ক্রিমিনাল, এরকম একজন ভদ্রলোক যখন নেতাদের সাথে আশেপাশে থাকে, তার মানে আপনাকে বুঝতে হবে যে তিনি কোনো না কোনোভাবে ইম্পাওয়ার্ড হচ্ছেন, তাকে কোনো না কোনোভাবে সেভ করা হচ্ছে, তাকে কোনো না কোনোভাবে পজিশন করে দেওয়া হচ্ছে। এটা তো ভাই একদম ইজি টু ক্যালকুলেট, মানে এটা বুঝতে হলে আমাদের অনেক বেশি ম্যাথ জানার দরকার নেই। কাজেই আপনি শুধুমাত্র এই ইকুয়েশনটা যদি ধরে আগান, তাহলে আপনাকে এই ইকুয়েশন ধরে যদি আপনি এটার উত্তরটা খোঁজেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে তাহলে এটাকে এম্পাওয়ার কারা করলো, কারা করছে, কারা করার চেষ্টা করছে। আমি একদম ইন্ডিপেন্ডেন্টলি কথা বলছি, আমি কোনো দলের দিকে এটার দায় চাপাচ্ছি না। একটা নিন্দনীয় ঘটনা, একটা সন্ত্রাসী ঘটনা, এটাকে আমরা এভাবে করে ডিল করতে চাই। বাট আমি এটা বুঝাতে চাচ্ছি যে যদি এটার পেছনে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, তাহলে সমস্যাটা শুধুমাত্র ওই সন্ত্রাসী কার্যক্রমে না, আপনাকে এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কারা দিচ্ছে, এটা এই যে তাদেরকে এম্পাওয়ার করা, এটা কারা করছে, ঠিক কি কারণে করছে, এই প্রশ্নগুলো তো আপনাকে করতে হবে। কারণ আপনার চোখের সামনে আজকে সাজ্জাদের ঘটনা এসছে, আপনার চোখের সামনে আজকে বাবলা সাহেবের ঘটনা এসছে, আপনার চোখের সামনে আজকে এরশাদ সাহেব গুলিবিদ্ধ হয়েছেন বলে না আপনি প্রশ্ন করছেন। কিন্তু আমরা যদি এইভাবে করে প্রশ্ন করি যে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন বিভাগে এ ধরনের সন্ত্রাসীদেরকে কি এম্পাওয়ার করা হচ্ছে নাকি হচ্ছে না, এই প্রশ্ন তো করার সময় এসেছে। কাজেই দেখেন না, এটাই তো প্রশ্ন, মানে এই প্রশ্নটাই নিয়েই আমরা সামনে আমাদেরকে শুধুমাত্র এটাকে সিঙ্গেল ইউনিট অফ ইনসিডেন্ট ধরে আপনি কথা বললে হবে না। আপনি যদি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার বেটারমেন্ট যদি আপনি ভাবতে চান, তাহলে এটাকে দলমতের ঊর্ধ্বে উঠে আপনাকে ভাবতে হবে। দেখেন, আমি খুব কনফিডেন্টলি বলি, বিএনপির টপ অর্ডার ডেফিনেটলি বিএনপির টপ অর্ডার এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দিতে চান না, কারণ তারা কিন্তু ভাবার্থটা বুঝে গেছেন। 5 তারিখের পর যে পলিটিক্যাল কালচারের পরিবর্তন আসছে, 5 তারিখের পর যে ইউথ এই ধরনের এই যে গুলি মারামারির যে ঘটনাগুলো, আপনার কাছে কি মনে হয় যে 5 তারিখ এই ঘটনার পর এই যে গুলি মারামারির যে ঘটনা, এখানে যদি কোনো দলের সম্পৃক্ততার প্রমাণ আসে, আপনার কাছে কি মনে হয় ইউথ এটাকে পজিটিভলি নিবে? না।
কারণ দেখেন টেস্ট চেঞ্জ হয়ে গেছে তো মানুষের। আপনি এই যে এই সমস্ত গুলিটুলি করে আপনি এই সমস্ত মানে ক্ষমতার যে বড়াই, এটা দিয়ে তো আপনি ভাই ভোট পাবেন না, পাচ্ছেন না তো কোথাও, ইনফ্যাক্ট পাচ্ছেন না। কাজেই দেখেন যখন কোয়ালিটির প্রশ্ন চলে আসে তখন এই যে গুলি, সন্ত্রাসী কার্যক্রম এগুলো আসলে খুব নিম্ন স্তরে চলে যায়। আপনি সরকারের পাশাপাশি বলছেন যে কনসার্ন রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব এবং শুধু বিএনপি না, এখানে সকল পলিটিক্যাল পার্টিকে এটাকে আমরা অ্যাকাউন্টেবল করতে। যদি এনসিপির সমাবেশে বা এনসিপির অফিসের সামনে কেউ গিয়ে গুলি করে, সেই দায় কি আসলে এনসিপি নিবে না? তাহলে আজকের এটির দায় কেন নিবে না? আমি এটার সাথে সাথে আমি প্যারালাল একটা ঘটনা বলেছি আপনাকে। দেখেন আমি ঠিক কোন জায়গাটাতে প্রশ্ন করেছি, আপনি আমাকে কিন্তু প্রশ্ন করতেন। আজকে যদি এই ছোট সাজ্জাদকে যদি আপনি এনসিপির বিভিন্ন সমাবেশে হাসনাতের ছবি সহ আপনি যদি দাঁড়ায় থাকতে দেখতেন, আপনি যদি হাসনাত বা সার্জিস বা অন্য কোনো নেতার সাথে, টপ অর্ডার কোনো লিডারশিপের সাথে যদি আপনি এই ভদ্রলোককে সাথে দাঁড়ায় থাইকা আপনি যদি দেখতেন যে তার স্লোগান দিচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করতেন না? আচ্ছা, আমার নেতার পাশে এই ভদ্রলোক এসে দাঁড়াইলো কিভাবে? এটার জন্য কি আমি অ্যাকাউন্টেবল না? আমি তো অ্যাকাউন্টেবল ভাই। আমি যদি এটার জন্য অ্যাকাউন্টেবল না হই, আমি কিসের রাজনীতি করতে আসছি বাংলাদেশে? কিসের রাজনীতি, কিসের মৌলিক পরিবর্তনের জন্য আমরা এখানে বসছি?